আম্মা বাদ, আজ আমরা এখানে সমবেত হয়েছি, অত সবাই আপনারা অবগত আছেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের কৈয়ারবিল ইউনিয়ন থেকে জনাব ফিরোজ আহমদ চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপলক্ষে আমরা শুকরিয়া মাহফিল করতেছি। আমাদের সবার পক্ষ থেকে আমরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাবো এবং সবার কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করে অনুষ্ঠান সম্পন্ন করার কাজে সহযোগিতা করবেন এই আশা করতেছি। সবার প্রথমে আমি আমাদের মুরব্বী জনাব মোজাম্মেল হক সিকদারকে সবার সভাপতিত্ব করার জন্য অনুরোধ করতেছি। ارفع الصوت. السلام عليكم. এখন আমাদের অনুষ্ঠান শুরু হতে চলছে। এখন কোরআন তেলাওয়াত করবেন হাফেজ মুক্তার আহমদকে আমি কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. أرسل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لها ما كسبت وعليها ما اكتسبت. نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم. আপনাদের সম্মুখে এখন কোরআন তেলাওয়াত করলেন হাফেজ মুক্তার আহমদ সাহেব। এখন প্রবাসী মক্কা প্রবাসী কৈয়ারবিল ইউনিয়নের তথা চকরিয়া বাসীর পক্ষ থেকে জনাব ফিরোজ আহমদ চৌধুরীকে অভিনন্দন পত্র
উপহার দেবেন আমার ভাই মৌলানা মোহাম্মদ আহমদ সাদেক। আমি মোহাম্মদ আহমদ সাদেককে তার অভিনন্দন পত্র পাঠ করার জন্য আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. بسم الله الرحمن الرحيم. মক্কা কোয়ারগিল ইউনিয়ন তথা সকরিয়া প্রবাসী ব্যাগের পক্ষ থেকে কোয়ারগিল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব ফিরোজ আহমদ চৌধুরীর প্রতি অভিনন্দন পত্র। হে জনদরদি, মক্কা প্রবাসীদের পক্ষ থেকে রইল আপনার প্রতি সালাম, ভালোবাসা ও প্রাণঢালা অভিনন্দন। আপনার মতো একজন যোগ্যতম ও বিজ্ঞ প্রার্থী আমাদের এলাকায় নির্বাচিত হওয়ায় আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আজ আমাদের অনেক দিনের প্রত্যাশা পূরণ হলো। আপনাকে পেয়ে আজ আমরা ধন্য ও খুশিতে আত্মহারা। আমাদের আজ আনন্দের শেষ নেই। হে মানবপ্রেমিক, আপনার মতো মানব দরদির আগমন বার্তায় আজ প্রতিটি মানুষের মুখে হাসি ফুটেছে। আমাদের অনেক দিনের স্বপ্ন আজ পূরণ হলো। আজ আমরা গর্বিত। আজ আমরা প্রতিটি ঘরে ঘরে আনন্দের মিছিল। আপনার নেতৃত্বের প্রতি আমরা দৃঢ় আস্থাশীল। আমরা আশা রাখি আপনি প্রতিটি মানুষের সাথে উত্তম আচরণের মাধ্যমে সকলকে আপন করে নেবেন। সততা, দক্ষতা, ন্যায়পরায়ণতার সাথে আপনি সাহসী ভূমিকার স্বাক্ষর রাখবেন। আজ আপনার মতো একজন উদীয়মান নেতৃত্বের আবির্ভাবে দেশের মাঝে আশার সংসার হয়েছে। আজ অবহেলিত লাঞ্ছিত মানুষগুলো জেগে উঠেছে। সমাজসেবক, আমাদের আনন্দ যেন বিষাদে পরিণত না হয় সেদিকে আপনাকে রাখতে হবে সতর্ক দৃষ্টি। আপনার মাধ্যমে আমাদের অবহেলিত ইউনিয়নে কিছুটা উন্নয়নের ছোঁয়া লাগুক, এটাই আমাদের কাম্য। উন্নত যোগাযোগ ব্যবস্থা, নিরক্ষরতা দূর, ন্যায় বিচার প্রতিষ্ঠা, দুষ্টের দমন, শিষ্টের লালন যেন হয় আপনার উদ্দেশ্য ও বিধেয়। আপনার কথা ও কাজ নতুন প্রজন্মের কাছে যেন সত্যের প্রেরণা যোগায়। নবীন প্রবীণ সকলে যেন মিলেমিশে সুখী সমাজ গঠন করতে পারি, তবেই হবে আপনার গতিশীল নেতৃত্বের সার্থকতা। ক্ষমতা অর্জন থেকে রক্ষা করা বড় কঠিন। আপনাকে ওই প্রভুর কথা স্মরণ রাখতে হবে যিনি বলেছেন, তিনি যাকে ইচ্ছা রাজ্য দান করেন, যার কাছ থেকে ইচ্ছা রাজ্য কেড়ে নেন, এবং যাকে ইচ্ছা সম্মান দান করেন, যার কাছ থেকে ইচ্ছা সম্মান কেড়ে নেন। কল্যাণ তারই হাতে নিহিত, নিঃসন্দেহে তিনি সবার উপরে শক্তিমান। আল কোরআন। পরিশেষে পবিত্র মক্কা নগরীতে আপনার শান্তি, কল্যাণ, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মহান আল্লাহর দরবারে মনোজাত করছি। আল্লাহ কবুল করুন, আমিন। অভিনন্দনে প্রবাসী কোয়ারগিল ইউনিয়নের জনসাধারণ। মক্কা আল মুকাররমা, তারিখ 11/12/97 ইংরেজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এতক্ষণ অভিনন্দন পত্র শুনেছেন। অভিনন্দন পত্র পাঠ করে শোনালেন মোহাম্মদ আহমদ সাদেক। এখন যারা দাঁড়িয়ে আছেন, আমি সবাইকে এখানে মজলিসে এসে বসার জন্য অনুরোধ করছি। তারা ভালো হবে। ফিরোজ আহমদ চৌধুরী সাহেব চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ওনার ছোট ভাই আমাদের মাঝে আছেন। আমি প্রথমে ফিরোজ আহমদ চৌধুরীর ছোট ভাই মোশাররফ চৌধুরীকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আমার বক্তব্যের প্রারম্ভে আপনাদেরকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি
আপনাদেরকে কিছু বলে সন্তুষ্ট করব তথ্য জ্ঞান আমার মধ্যে নেই। তারপরেও আপনাদের অনুরোধে আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে কিছু বলার জন্য এসেছি। যে খৈয়ারবিল ইউনিয়নে আমার মেজো ভাই জনাব ফিরোজ আহমদ চৌধুরীকে আপনাদের ভাই, আপনাদের বাবা, আপনাদের মা এবং সব জনসাধারণ আমার ভাইকে সাথী মার্কায় ভোট দিয়ে খৈয়ারবিল ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে জয়যুক্ত করেছেন এবং চেয়ারম্যানও করেছেন। তাই আমি এই পবিত্র মক্কা জমিন থেকে জানাই সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম। আর আমি আমার এই জনসাধারণের সামনে দাঁড়িয়ে আমার ভাইকে আমি অনুরোধ করছি, আপনি সামনে যেন আর মানুষের ধারে ধারে না গিয়ে যেন আপনাকে আবারও সামনের দিনে ইলেকশনের মধ্যে জয়যুক্ত করে তোলে। আমি আর কিছু বলতে চাই না, আরো অনেক ভক্তরা রয়েছেন, এরা কিছু বলবেন। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আপনাদের সম্মুখে চেয়ারম্যান ফিরোজ আহমদ চৌধুরীর ছোট ভাই সংক্ষিপ্ত এবং মূল্যবান কথা শোনালেন। এখন আপনাদের সামনে আমি বক্তব্য রাখার জন্য আমার এই ছোট ভাই মক্কা স্কুলের শিক্ষক মোশাররফকে অনুরোধ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ফিরোজ আহমদ চৌধুরীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পবিত্র মক্কা নগরীতে যে শুকরানা মাহফিল হচ্ছে, অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের ইউনিয়নের আমার সম্মানিত মুরব্বী এবং উপস্থিত আজকে আমার ইউনিয়নের ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে অত্যন্ত আনন্দের ব্যাপার, আজকে বিদেশের মাটিতে আমরা একটা উপলক্ষকে কেন্দ্র করে সবাই একত্রিত হতে পেরেছি, যেটা আসলে আমাদের সম্ভব হয়ে ওঠে না। এই আনন্দের অনুষ্ঠানে আসলে আজকে কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। তারপরেও আমি আমার পক্ষ থেকে আমাদের ইউনিয়নের আপামর জনসাধারণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তারা যে তাদের সুচিন্তিত রায় দিয়ে জনাব ফিরোজ আহমদ চৌধুরীকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন এবং আমি ব্যক্তিগতভাবে এই ফলাফলে খুশি হয়েছি এবং আমার শ্রদ্ধাভাজন বড় ভাইয়ের কাছে একান্ত অনুরোধ থাকবে, উনি কুইয়ারবিলের জনসাধারণের আপামর জনসাধারণের খেদমতে যাতে নিজেকে নিয়োজিত রাখেন এবং আগামীতে আমরা যেন গর্বের সাথে বলতে পারি কুইয়ারবিল ইউনিয়নের জনসাধারণের গণরায় জিতে যায়নি এবং ভবিষ্যতে তিনি যেন পদে পদে প্রতি পদক্ষেপে তার কার্যাবলী সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন। তার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে একান্তভাবে
দোয়া করতেছি। এবং আজকের এই মাহফিলে সবাইকে কষ্ট করে আসার জন্য আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় বয়ে যায়, সময় কার জন্য অপেক্ষা করে না। নবীন প্রবীণের সমাবেশ ঘটতেছে নিত্য দিন। এখন আমি প্রবীণদের মাঝ থেকে আমাদের এই শুভাকাঙ্ক্ষী এবং মুরব্বী মুক্তার আহমদ সাহেবকে বিষয়ের কথা বলে আমাদেরকে শান্তি দেওয়ার জন্য অনুরোধ করতেছি। চেয়ারম্যান ফেরেজ সাহেব জলযুক্ত হয়ে আমরা কাজ হয়েছি। এখন আমরা একমাত্র দেশের জনগণের ভালাকেন করতে পারে। যদি গতবার চেয়ারম্যানের পতন যদি হঠাৎ রিপোর্ট খারাপ করে তাহলে ভবিষ্যৎ এটা চিন্তা করবেন। সালাম আলাইকুম। বেশি দেরি করা আমাদের উদ্দেশ্য নয়। আমি এখন দু কথা শোনানোর জন্য আহ্বান জানাচ্ছি হাফেজ মুক্তার আহমদ সাহেবকে। হাফেজ মুক্তার আহমদ সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله العظيم. আমরা এই পবিত্র মক্কানগরীতে এই অনুষ্ঠানের নাম শুকরানা অর্থাৎ শুকরিয়া, আল্লাহর উপর প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রশংসা করি। এবং আমি একখানা সূরা পবিত্র কোরআন থেকে পাঠ করেছি। সেই সূরাটা এমন এক সময় নাযিল হয়েছে যখন ইসলাম ধর্মের আল্লাহর এই নবীর উপর এই সূরাটা নাযিল হয়। এই সূরাটার মধ্যে আল্লাহর আদেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেন ইসলাম সারা দেশে জয়যুক্ত হলো, সারা পৃথিবীতে ইসলাম জয়যুক্ত হলো, তখন আল্লাহ নবীর উপর ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহর প্রশংসা, আল্লাহর হামদ এবং ইস্তিগফার তওবা করার জন্য আল্লাহর নবীর উপর আল্লাহ আদেশ করেছেন। আমি এই মজলিসে এই আয়াতটা, এই সূরাটা পাঠ করার উদ্দেশ্য হলো
আমাদের এই কৈয়রবীর ইউনিয়নে চেয়ারম্যান, নির্বাচিত চেয়ারম্যান জনাব ফিরোজ আহমদ চৌধুরী, এটা আমাদের ইউনিয়নের সকলের একটা সৌভাগ্য এবং আনন্দ। সেই অনুসারে আনন্দ এবং সৌভাগ্য সব আমরা আদায় করতে পারবো একমাত্র আল্লাহ রসুলের দরুদ। আল্লাহ নবী যখন ইসলাম সারা দেশে সারা জাহানে ইসলাম যখন জয়যুক্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এই দোয়াটা করেছেন। আমি আপনাদেরকে সবার কাছে অনুরোধ, এই দোয়াটা আমার সাথে পড়েন, যেহেতু আমরা আল্লাহর প্রশংসা, আল্লাহর তাসবিহ এবং ইস্তিগফার আমরা সবাই মিলে করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তাই আমি মজলিসের পক্ষ থেকে অনুরোধ করতে সেজন্য আপনাদের সামনে দাঁড়াচ্ছি। এবং সবাইকে অভিনন্দন এবং সালাম দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আর সময় দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সময় ফুরিয়ে যাচ্ছে। কৈয়রবী ইউনিয়ন ছিল লক্ষ্যেশ্বর ইউনিয়নেরই অংশ। এই লক্ষ্যেশ্বর ইউনিয়নের মাঝামাঝি বয়ে গেছে মাতামুহুরী নদী। মাতামুহুরী নদীর কালের স্রোতে বয়ে গেছে অনেক জল, কিন্তু আমাদের এই সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আসলে গলতটা কোথায় ছিল? গলতটা ছিল সুযোগ্য নেতৃত্বের অভাব। আমাদের যখন বুদ্ধি হলো, তখন যে বাংলাদেশ হওয়ার পর থেকে এই পর্যন্ত 6 বার চেয়ারম্যান ইলেকশন হয়েছে। এই বর্তমান নির্বাচিত চেয়ারম্যান ফিরোজ আহমদ চৌধুরীর ফ্যামিলি থেকে ওনার জ্যাঠাতো ভাই, ওনার নিজের পিতা, ওনার চাচা 5 বার প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমার একটা কথা মনে পড়তেছে, লন্ডনের উত্তর সাগরে তেল কূপ খনন করতে করতে 56 বার তেলের কূপ খনন করে তেল পায় না। এরা রিস্ক নিরোধে 57 বার আমরা করতাম। 57 বার করার সাথে সাথে তেল পেয়ে গেছে, যার ফলশ্রুতি হিসাবে লন্ডনের ব্রিটিশদের বঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করে দিয়েছে। 6 বার পরাজিত হওয়ার পরও এরা পিছিয়ে যায়নি। 6ষ্ঠ বারে এবার ফিরোজ আহমদ চৌধুরী নির্বাচিত হন। এই জন্য সবার সাথে আমিও খুশি, আমিও জানাচ্ছি তাকে অভিনন্দন, এবং অভিনন্দনের সাথে সাথে জানাচ্ছি কিছু দাবি। কারণ আগে যারা চেয়ারম্যান ছিল, আমাদের কৈয়রবীর সেই গৌরব আলহাজ আব্বাস আহমদ চৌধুরী পাকিস্তান আমলে চেয়ারম্যান ছিল। উনি তৎকালীন আমলে শিক্ষিত লোক ছিলেন, সেই হিসাবে তিনি স্কুল করেছেন, চকরিয়ার মানুষের জন্য কলেজ করেছেন, আজীবন চেষ্টা করেছেন চকরিয়ার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, অর্থাৎ শিক্ষিত করার জন্য। তারপরে বাংলাদেশ স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পর আলহাজ ইদ্রিস আহমদ চৌধুরী 2 টার্ম চেয়ারম্যান হলো। আরও চেয়ারম্যান হলেন আমাদের আলহাজ আব্দুল কুদ্দুস চৌধুরী, প্রিন্সিপাল শাহাবুদ্দিন সাহেব, এবং শেষ এই যে এবার পরাজিত চেয়ারম্যান হলেন শহীদ হোসেন চৌধুরী বিএসসি। তবে ওনার কর্মফল ওনাকে পরাজিত হতে বাধ্য করেছে। এটাও আমি ফিরোজ আহমদ চৌধুরীকেও এটা স্মরণ রাখার জন্য বলবো, এই জন্যই যে আপনার কর্মফলেই আপনাকে আগামী দিনে ভবিষ্যৎ নির্মাণের জন্য সহায়তা করবে। সেই জন্য আমি আহ্বান জানাচ্ছি, আপনার নিরলস
কর্ম জীবন দিয়ে আপনার কর্মতৎপরতা দিয়ে আপনি আমার দেশের যদি কিছুটা পরিবর্তন করতে পারেন তাহলে আমরা কৃতজ্ঞ। আপনাকে ভবিষ্যতেও আমরা দেখে শুনে ভোট দেওয়ার চেষ্টা করব। এগুলোর মধ্যে আছে প্রথমে জাতির ভাগ্য পরিবর্তন করতে হবে নিরক্ষরতা। যেহেতু আমাদের দেশে কৃষক লোক সব গরিব, এদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠালে কি লাভ হবে কি লোকসান হবে এরা অনেক এখনো বুঝে না। সেজন্য আপনাকে দায়িত্বটা নিতে হবে, দেশের লোককে শিক্ষিত করার জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। দ্বিতীয়, আপনাকে করতে হবে যে সৎ লোকের শাসন খায় নিরপেক্ষ বিচার আপনাকে করতে হবে, নিরপেক্ষ প্রশাসনিক কর্মতৎপরতা আপনাকে করতে হবে। এগুলোর জন্য আমি আপনাকে আহ্বান জানাচ্ছি। ভবিষ্যতে আপনি এখন যুবক, আপনি হয়তো কিছুদিন পরে আমরাও বুড়ো হয়ে যাবো, আমাদের পরে আসবে আমাদের ছোট ভাইয়েরা, আমাদের ছেলেরা। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। আজকে তারা শিশু, কালকে হলো তারা সমাজপতি। আমরা একদিন ছোট ছিলাম, কিন্তু আমার যদি আপনিও ছোট ছিলেন, আপনিও শিশু ছিলেন, আপনি তো সমাজে কর্ণধার হয়ে গেছেন। সুতরাং আপনি যদি ভালো কাজ করেন, আমাদের যারা ছোট আছে, আপনার যারা ছেলে আছে, আপনার যারা ছোট ভাই আছে, সবাই এটা অনুসরণ করবে, বলছে আমাদের বড় ভাই চেয়ারম্যান হয়েছিল, ভালো কাজ করেছে, আমরাও ভালো কাজ করবো, আমরা অন্যায় করবো না। দুই, আমাদের কৈবল ইউনিয়নের মেজরিটি জনসাধারণ হচ্ছে মুসলমান। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কোনো কাজ থেকে আপনি বিরত রাখবেন এবং মানুষের ধর্মীয় অনুভূতির সাথে একাত্মতা করে আপনি সমাজের যে কোনো বিচার পরিচালনা করবেন। কারণ আল্লাহ পাক বলেছেন ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ পাক কুরআন মজিদে বলেছে, আপনাদের অভিনন্দন শুনেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহ আমি যাকে ইচ্ছা মুলক দান করি আর যার কাছ থেকে ইচ্ছা মুলক দিই, যাকে ইচ্ছা ইজ্জত দান করি, যার কাছ থেকে ইচ্ছা ইজ্জত দিই। কারণ সব কিছু মালিক আল্লাহ। সুতরাং আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি জনসাধারণের খেদমত করার জন্য চেষ্টা করবেন, এই আশা রাখি আমি কথা শেষ করছি। এরপরে আমাদের দোয়া হবে। দোয়া প্রথমে আমাদের সভাপতি সাহেব আপনাদেরকে সমাপনী বক্তব্য দেবেন। এরপরে আমরা মিলাদ করবো, মিলাদের পরে দোয়া হবে, দোয়া হবে। তারপরে আমাদের জামাত আনার আমি আমাদের সকলকে আহ্বান জানাচ্ছি বক্তব্য আমার ব্যবস্থা করা লাগে। দেশের জনসাধারণ যখন যারা আছে সবাই যারা আছে তারা হঠাৎ আরো কিছুভাবে আরে কান্দাই গিয়ে আইয়ান কানাড়া যে লাগবে সুবিধা দেখবি। আসসালামু আলাইকুম। আই বিশেষ কিছু হইতাম না চাই, আই আর ভাই ছোট ভাই ফিরোজ আহমদ চৌধুরী হাসান অনুরোধ 6 জন প্রার্থীর মধ্যে জনসাধারণ বেশি করে তোমার বুদ্ধি জয়যুক্ত করছে এবং বিয়ে নামাজে যারা আছে ব্যাকুণ্ডের তুমি সমান চোখে দেখতে চাইয়ে নিজের নিজে মূল্যায়ন করিয়ে নিজের দায়িত্ব আদায় করে পারলাম বলে আমি অনুরোধ করি। আমি একথা হয়েছে। আসসালামু আলাইকুম। এখন আমাদের শেষ
অনুষ্ঠান প্রায় শেষ। হাফেজ মুক্তার আহমদ সাহেব, আমি ওনাকে দোয়া করার জন্য অনুরোধ করতেছি। আলোচ মুক্তার আহমদ সাহেব, আপনি খানা বদল না আমি সুন্দর বইয়া দোয়া করি। ارفع الصوت ارفع. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم. آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا محمد وعلى آل سيدنا نبينا محمد كما صليت وسلمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا نبينا محمد وعلى آل سيدنا نبينا محمد كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. আমি এই মজলিস শেষে দোয়ার জন্য সূরা ফাতিহা আলহামদু শরীফ পাঠ করেছি এবং বিশ্বনবী আল্লাহর প্রিয় নবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে আমি আপনাদের সাথে দোয়ার জন্য নিয়োজিত হব। আমরা আল্লাহ পাকে যেন সামনে ফিরোজ আহমদ চৌধুরীকে ঠিকভাবে নিজের দায়িত্ব ব্যক্তিগত মতো এভাবে যেন তাকে আল্লাহ পাকে হেদায়েত এবং শক্তি দান করেন এবং সকলের পক্ষে সে সাহায্য পায়, সেই হিসাবে আমরা আল্লাহর কাছে দোয়া করে আমরা অনুষ্ঠান শেষ করব। اللهم أنت السلام يرجع السلام ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا هاما إلا فرجته ولا دينا إلا قضيتها ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها يا رب العالمين. اللهم صل على محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها من جميع الحاجات وتطهرنا بها عن جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. এখানকার সংগঠনকে খানার আয়োজন করার জন্য অনুরোধ করতেছি। অসুবিধা না।
আপনারা শৃঙ্খল করবেন, লাইন আপ হয়ে গেলে আর কিছু করে খুলে যাও ওদের একটু রাখি দাও আরেকখানা বাইকটা করো নাম ভাঙ্গুরে তুলি না ওরা তো দমালি আবার তো নতুন অ্যাকশন না আমি যেটা নো না এরা আমি হ্যাঁ এরকম আর কি
I'm more remember I'm more to do hot people like now I'm more videos are more you have to say या जून दोन ते ही ऑर्डर हाती किती फरक असेल की बारीक होईल बारीक फुल या भी करू ना हायलो छोटी जाणार आहे बाहेर कडे सिंगिंग या दोराला कर म्हणून लागे भाई की तोर लाइट बता जितने आम मरे कितने दे जाना आम को नहीं कर रहा भाई क्या बड़ा बेटी हो सही उम्र आई उम्र क्या रखा क्या पानी लो उम्र को तीन किताब है को नहीं हमारा बेटा है एटा की रावले को चलाइए मुशरफ आउदेर बोझ ना पाई तो उसकी अड़े आगे वो ऐसा लगा लास्ट करो ठीक है यार टेंपल देख iba suara iba ke saya yang iba pelai mau ini udah jadi iba yang telah cek ke saya sih selalu itu ham इधर तो जरदेश से था ना इधर तो हवा नौ सिर के जरदेश से हां भाई कहेंगे लाइन को जल्दी मामा অসুবিধা না হাড় বুতর গেলে ঠিক হয়ে যাবে
দেখালে কি চলুন ঘুরি গেছে না যেমন মাখাই নিলে ডবল ইঞ্জিন অনুভব এই নইলে বেগুনের বদলে যাও তো না বেশি না তো সবাই গেন্ডেলে দেরি আমার পাঁচ ঘন্টা যাবা ওরা আমাদের বন্ধু খাবো কিনলে Sekarang kita nggak boleh hamil, Bilang lagi dia lagi. Dah nala mati lah, kenapa ini dah? Soalnya ada, dia nala mati baru. Ayun na. Harap. tinggal beli aja. نسجل اللي تحت جو مرض ولا অনেক হাম্বার করতে পারবে প্রত্যেকটা হাম্বার ইকে শুধু তাই না ইনশাআল্লাহ في المستقبل ان شاء الله কি তো সাবে করে মানো امين يا رب تمام يعني আমো খাইবে না রে الله يحييك كل بالعافيه يلا كل بالعافيه والله বিরাবি অর্ডার বুঝলো বাংলা হতা الله বাংলা আর আওয়াজ উড়িবে না ভিডিওতে উড়িবে তো ভাই আওয়াজ উড়িবে না এখন দিয়ে দেখা লাগাই বিচার আর তো খালি উড়বে খালি হোক আর আর বাকি না বাচ্চা তো লড়ছে তো বাচ্চা তো লড়লে ಮುಂದಿಗೆ ಅಮ್ಮನ ಕೈಯ ನೈ ಅವನು ದೇವ ನೋಡಿ ದೇವ ತವಾದಿ ಮೆಂಬರ್ ಇದಾವ ನಡ್ಸದಲ್ಲ ಇವ ಇದು ಆ ಮರೋರಿ ಮೆಂಬರ್ ಇದೆ ಮೆಂಬರ್ ಇದಾವ दो तीन किलो भाई थोड़ा क्या है ना वो डाल दिए ये नेट को मेरे हाथ है हम लोग के ना
বলে আমি শিবিরের মাথায় কে ana buldan na ko buldan na wa ade bi buldan na কেন অসুবিধা হয়েছে উড়িবে তোমার সাহিত্য এইভাবে না 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 যারা আছে এটাকে মারা আরে হরিব মোর পিছিয়ে ও ভাই আব্দু আসো এন তুলি ফিল না সোবরা এন তুলিব এন তুলি না ইবা না সিবে ওকুলর আদা না ওয়াল ওয়ালা ওকুলর হাসারিবা না না ও তুল আলবাত বাত দিদিনুনি দিদি বাই আই বাসি বিতিরি কায় বাদ দাও মাইকুলি দাও মাইকুলা না কোলা और मिक्का गुली दाও ওই ওই আসলে তো আমাদের অনুষ্ঠান এখন শেষ করবে আরেকটা দূরে দেখবে মাইক ডাকো করো এখন আমাদের যাওয়ার পালা যাওয়ার জন্য যদি হাফেজ সাহেব আমাদেরকে গাড়ি নিয়ে সাহায্য করতে পারেন আরো ভালো হয় আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দুস্তুরি হয়ে থাকলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাবা ইন না হয়তো আগে রইন তোরা হ্যালো নতুন হটো দাদা গরুয়ার সরল গুস্তা বললে আরো ছোট ভাইয়া মতামত নাজুর মতামত পুনর গেল দাদা গরুয়ার সরল গুস্তা বললে নাজুর মতামত মাগনামার হোটেল হয় না হইদা মাগনামার হোটেল হোটেল মাগনামা হোটেল সরকারি হোটেল নাই নাজুর হোটেল আজ নাকা হোটেল হইতে পারে নাকা হোটেল হইতে পারে ক্যাপ্টেন এখানে হবে না
আসসালামু আলাইকুম দেশবাসী, আসসালামু আলাইকুম মুরব্বীবর্গ, আসসালামু আলাইকুম। যে যার সালান দিব দি ফেলো দেশত ইকে চাই হয় মা বাবার কাছে কেন দোয়া চাই আমরা আল্লাহ বলে কেন আফাজ করে দোয়া করবেন ইনশাআল্লাহ আয় ভালো আছি আয় আল্লাহ দিলে আমরা দোয়া আল্লাহ বেশি ভালো আর আল্লাহর ঘর খুব বেশি করে দোয়া করতে আল্লাহ দিলে আল্লাহ পারবে না দোয়ার কবুল করছে আলহামদুলিল্লাহ তোমরা আল্লাহ বেগুনে দোয়া করবে আর মুরব্বি দুন আছে আর সালাম এবং আর আল্লাহ দিলে আগামী মাইশর দরওয়া জানাওয়া এইভাবে হাসপাতালে আমরা বেগুন যে ওরে বইবে কারণ আল্লাহ দিলে আন সবাই মালয়ের নাম আমি প্রপারে ইয়ান লোক মক্কার জন্য যতক্ষণ হয়ে গেলে বাসিন্দা আছে বেশি খুশি এবং আর ব্যবসা করতে ইতে কি আছে আশা আছে বেশি খুশি হইছে এবং হাফিজ মুস্তাফা করি মোহাম্মদ আমরা মুজাম্মেল শাহ আর মুস্তাফা হয়ে গেলে উনি বেশি খুশি হইছে এই মানে তানাশ বলছিল মেলবো বেশি চিন্তা করছে क्या वो जो कोई है बेली आ আর হর ভাইয়া দিবে আল্লাহ দিলে ইবো খুব বেশি এর সিঁড়ি দিয়ে পারে মানে পুরতে হন মুসলমান বাকি না কোন হইবে ফারমার মধ্যে কোনদিন কোন বিপদ হবে আইছে কোন ভাই কি হয় দিয়ে বাবা বড় আপনারে সালাম আমাদের কিন্তু সরবে ব্যাপার এই জনগণ যাতে পালাই গেছে যদি সুষ্ঠুভাবে নগর তাহলে আগতে দুঃখিত এই দুঃখিত গরিব আপত্তি সহযোগিতা করি আরেকটা কথা হোক তোমার শুনো ভাই তোমার শুনো ভাই মশার মিয়া জিবিয়া বইনি এখন তারপর আরেকটা কথা হোক আমার আব্বা এখন এই যে আমার আব্বা যে খুশি হয়েছে ইয়ার আর বিরাট কথা ওরা ইয়া জজগিত ফেরত করা হচ্ছে ওরা জজগিত আজ কত বছর সাধনা আজ মারা গাছ ফুল ফুটছে মারা গাছ ফুল ফুটছে এখন যদি দাদা রাত করো তাহলে আর জনগণে আল্লাহ রহমতে খুশি হইও যদি কোনো অসুবিধা অমঙ্গল আর আপনি তাহলে বেশি বেশি হলে সার মন্ত্রীকে তোমার কি আর লক্ষ্য রাখেনি এই জিনিসটা তোমার হোক আর নামে তারা আমার প্রথম হয়ে যাবে কথা আমাদের অনুষ্ঠান আমরা ইতি ঘোষণা করতেছি অনুষ্ঠান শেষ ঘোষণা করতেছি এখন আমরা আমাদের চলে যাওয়ার পালা আমি ফিরোজ ভাইকে এবং কৈয়ের বিলবাসী যারা এই
ভিডিও ক্যাসেট দেখবেন তাদের সবাইকে সালাম এবং আন্তরিক মুবারকবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।